হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আপনারা কি জানেন শফিক এবং রিয়াজ পল্লিগ্রাম টিভিতে কিভাবে এসেছিল? এ আব্বা, দুদিন ধরে বলছি নানি আসলে করবো, নানি আসলে করবো, নানি এসেছে এবার কর না। এ ছোড়া তো জালে খেলো রে, থাম এক্ষুনি করছি। আপনি যদি পল্লিগ্রাম টিভি চ্যানেলের ভিডিওগুলো প্রথম থেকে দেখে থাকেন তাহলে হয়তো দেখেছেন শফিক এবং রিয়াজ পল্লিগ্রাম টিভিতে শুরু থেকেই কাজ করে আসছে। কিন্তু শফিক এবং রিয়াজ কিভাবে পল্লিগ্রাম টিভিতে এসেছিল চলুন জেনে নেওয়া যাক। একবার পল্লিগ্রাম টিভি চ্যানেলের ওনার রবিউল শেখ শখের বসে একটি ক্যামেরা কিনেন। আমি অনেকদিন আমি বিদেশে যখন যাই তখন এই একটা ক্যামেরা কিনি, হ্যাঁ, ছোট একটা ক্যামেরা আমার বন্ধুদের জন্য, শখের জন্য একটা ক্যামেরা কিনি। তারপর 2019 সালে লকডাউনের মধ্যে পল্লিগ্রাম টিভি চ্যানেলের ডিরেক্টর হারুন রশিদ এবং রবিউল দা বাচ্চাদের নিয়ে ফানি ভিডিও বানানোর কথা চিন্তা করে। তো এই ক্যামেরাটা নিয়ে বাড়ি আসি, তো সবাই বাচ্চারা, আমাদের যে ডিরেক্টর সাহেব আছে উনি এসে বললো যে চ কিছু ভিডিও করি। আমি বললাম হ্যাঁ, করলেও তো হয়। ও বললো যে আমার ভালো ভালো হিস্টোরি আছে, আমরা বাচ্চাদের নিয়ে একটু ভিডিও করবো। তারপর তারা দুজন শফিকের কাছে যান এবং শফিককে ভিডিও বানানোর কথা বলেন, কিন্তু শফিক প্রথমে ভিডিও বানাতে চাইতো না। কারণ শফিকের কথা একটু তোতলানো ভাব, যার কারণে শফিক ছোটবেলায় ঠিকভাবে কথা বলতে পারতো না। না আব্বা না, মেলাদিন গোস্ত খাইনি, গোস্ত খাবো। তারপরেও রবিউল শেখ এবং হারুন শেখ শফিককে বুঝিয়ে একটি ভিডিও বানান। দুঃখের বিষয় হলো শফিক প্রথম ভিডিওতে ভয়েস দিতে পারেনি। তার প্রথম ভিডিওতে ভয়েস দিয়েছিল পল্লিগ্রাম টিভি চ্যানেলের অ্যাক্টর বিশু কবিরাজ। ডাক্তার, পা হয়েছে ফ্র্যাকচার, সাথে আছে বউ, ওষুধ কো। চলুন এবার জেনে নেওয়া যাক রিয়াজ কিভাবে পল্লিগ্রাম টিভিতে এসেছিল। রিয়াজ একদিন রাস্তায় দাঁড়িয়েছিল, ঠিক তখনই পল্লিগ্রাম টিভি চ্যানেলের ডিরেক্টর হারুন শেখ তাকে ডেকে বলে, শফিক ভিডিও করছে, চল তোকে নিয়েও ভিডিও করব। আমি রাস্তায় ছিলাম, একদিন হারুন ভাই আমাকে ডাকতো, বললো রিয়াজ শোন, বলো ভিডিও করছি, চল ভিডিও করি। তারপর রিয়াজ ডিরেক্টর হারুন শেখের সাথে ভিডিও বানাতে যায়। রিয়াজ প্রথম প্রথম ভিডিও করতে পারতো না, অনেক লজ্জা পেত। আমি ভাবতে লাগে আমি যেতে পারবো না, তাই অনেক সময় শফিক এবং রিয়াজ ভিডিও করতে করতে পালিয়ে যেত। তারা বলতো মেয়েরা যদি ভিডিও করে আমরা ভিডিও করব না। আসলে তারা মেয়েদের দেখে অনেক লজ্জা পেত। মাঝখানে আবার আমি বাড়ি গেছিলাম, করবো না বলে মেয়ে ঢুকেছিল বলে পালিয়ে গেছিলাম। আমি আছি, রিয়াজ, দু চারজন, মেয়েরা ভিডিও করলে করবো না। তারপরেও রবিউল শেখ এবং হারুন শেখ তাদের নিয়ে ভিডিও করত। তারপর তারা আস্তে আস্তে ভিডিও করতে থাকে এবং লজ্জাও কমতে থাকে। আর তারপরে এই বিরাট সাফল্য। ভাবার থেকে আমাদেরকে ধরে নিয়েছিল, আস্তে আস্তে আমরা মনে করলাম লজ্জা কেটে গেল। কিন্তু আপনাদের ভালো হয়েছে, আপনাদের আজ আমরা এই জায়গায় আসতে পারলাম। ভেবে দেখুন একবার, রবিউল শেখ এবং হারুন শেখ কিন্তু অনেক কষ্ট করেছেন। সত্যি কথা বলতে তারা যখন বাচ্চাদের নিয়ে ভিডিও করত গ্রামের মানুষ তাদের পাগল বলতো, হাসি তামাশা ও ঠাট্টা করত। তাহলে বুঝতে পারছেন তারা কতটা কষ্ট করেছেন। আসলে তারা ক্যামেরার পিছনে থেকে অনেক কষ্ট করেন। ক্যামেরার সামনে, আমার ক্যামেরার সামনে একটা লোক না, আমার পিছনে থাকা। তো গাইজ, এই ছিল ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে দিবেন এরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর নেক্সট ভিডিও কাকে নিয়ে দেখতে চান তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।